সম্মানিত উপস্থিতি, আইসিটি আড্ডা ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আড্ডার অংশ হিসেবে অ্যাডভান্স পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনের উপর পরিচালিত হচ্ছে স্বল্প পরিসরে ট্রেনিং সেশন। উক্ত ট্রেনিং সেশনে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন সবাইকে আইসিটি আড্ডা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। অ্যানিমেশনের তো শেষ নেই, পাওয়ার পয়েন্টে তো বিভিন্ন ধরনের অ্যানিমেশন প্রয়োগ করা যায়। তো আমি এর আগে একটা অ্যানিমেশন করেছিলাম, তো এটা অনেকেই আবার আজকে দেখতে চেয়েছেন, বিধায় আমি সেটা একটু দেখাই আপনাদের। যদি অ্যানিমেশনটি আপনাদের ভালো লাগে তাহলে এটা নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, তো আমি আগে অ্যানিমেশনটি দেখাই। পাওয়ার পয়েন্টে করা এটা, আমি পাওয়ার পয়েন্টটি ওপেন করছি। স্লাইড শো দেই, স্লাইড শো দিলে আপনারা বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না এটা কি জিনিস। আমি স্লাইড শো দিয়েছি। স্লাইড শো দেওয়ার পরে দেখেন, এটা হচ্ছে ব্রাশ পেইন্ট অ্যানিমেশন। আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আমি ব্রাশ দিয়ে টানতেছি আর আমার ছবিটি এখানে ভিজিবল হচ্ছে। এটাকে বলা হচ্ছে ব্রাশ পেইন্ট অ্যানিমেশন। আমার মনে হয় দেখেছেন আপনারা। জি স্যার, দেখছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। এখন বলেন এটা কি দেখাবো না অন্য কিছু দেখাবো? ভালো লাগে স্যার, এটাই দেখান। এটাও ভালো লাগছে স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো আমি এটা দেখানোর জন্য এর নিচেই আমি একটা নতুন আমরা স্যার একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। এখন প্রথমে আমাদের একটা পেইন্ট ব্রাশ, একটা জেপিজি নিতে হবে, পিএনজি পেইন্ট ব্রাশ একটা পিএনজি নিতে হবে। তো সাধারণত গুগল থেকে নিলে একটু ঝামেলা হবে, তো আমরা এটা একটা সাইটে চলে যাব, সেটা হচ্ছে pixabay.com। সেখানে গিয়ে আমরা পেইন্ট ব্রাশ নামে সার্চ দিলে আমরা পেয়ে যাব ভেক্টর গ্রাফিক্স। তো আমি আপনাদেরকে কষ্ট করে সময় নষ্ট করব না, বিধায় আমি লিঙ্কটা আমার কাছে কপি করে রেখেছি। আমি জাস্ট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এরপরে চ্যাট বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেব। তো আমি একটি ব্রাউজার ওপেন করছি। দেখেন, আমি একটা লিঙ্ক এখানে পেস্ট করেছি। এই যে পিএক্স, এটা হচ্ছে পিক্সাবে, এটা আইকন pixabay.com, ভেক্টরস, ইমেজ, ফাইল ফরম্যাট, টেক্সট, কালার দিয়ে, এটা হলো কোড নাম্বার তাদের। আমি যেটা ডাউনলোড করব সেটার কোড নাম্বার 6200465। আমি এখান থেকে এটা এন্টার প্রেস করলাম। চ্যাট বক্সে একটু দিয়ে দিন স্যার। হ্যাঁ, দিয়ে দেব স্যার, চ্যাট বক্সে দিয়ে দেব। এন্টার প্রেস করার পরে আমি এই যে এরকম একটি ছবি পাচ্ছি। তো আপনারা এটা সরাসরি কিভাবে ডাউনলোড করবেন সেই কৌশলটা একটু দেখাই দিচ্ছি। আপনাদের প্রথমবার কিন্তু লগইন করতে চাইতে পারে। এটা সিকিউর একটি সাইট, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটের নিচে সিকিউরের চিহ্ন দেখতে পাচ্ছেন। কাজে এখানে লগইন করলেও সমস্যা নাই, আপনার ইমেল দিয়ে লগইন করতে হবে আর কি। আচ্ছা, এরপরে যে ফ্রি ডাউনলোড, এই ফ্রি ডাউনলোড আপনি ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর আপনি কয়েকটি অপশন পাবেন, এখানে 4টি অপশন আছে। তার মধ্যে একেবারে নিচে যেটি আছে ভেক্টর গ্রাফিক্স এসভিজি, আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি এই রেডিও বাটনে ক্লিক করবেন, ভেক্টর গ্রাফিক্স এসভিজি, রেডিও বাটনে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন। আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আমার কিন্তু অলরেডি এটা ডাউনলোড হয়ে গেল। আমি সেভ এজে ক্লিক করে দেই, সেভ এজে ক্লিক করে দিলাম। এখন কোথায় ডাউনলোড হবে এটা আমি ডাউনলোড অপশনে নিয়ে যাই, যেহেতু এটা আমার রাখবো না। আমি ডাউনলোড অপশনে নিয়ে এটাকে সেভ করে দিলাম। দেখেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমাদের এই কাজটা শেষ। আমি জাস্ট ব্রাউজারটি মিনিমাইজ করে দিলাম। এখন আমি যেখানে ডাউনলোড করেছি আমি সেখানে যাব আগে। তো আমি দিস পিসি এখানে গেলাম, আমার ডাউনলোডে ছিল ডাউনলোডটি। এরপর হচ্ছে এই যে ডাউনলোড, এখান থেকে এই যে এটা আমি ডাউনলোড করেছি একটু আগে। দেখেন, এই যে 9টা 37 মিনিটে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা রাইট মাউস ক্লিক করে আমরা কপি করতে পারি। রাইট মাউস ক্লিক করে জাস্ট এই যে কপিতে ক্লিক করলাম, আমি কপিতে ক্লিক করে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমার পাওয়ার পয়েন্ট যে ফাইলটি রয়েছে আমি সেটা ওপেন করব। পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করলাম। আমার এই যে ব্ল্যাঙ্ক স্লাইড, এখানে আমি এটা পেস্ট করে দিব। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়েছি। দেখেন, পেস্ট করার পরে আমার প্রথম কাজ হলো, ধাপগুলো খেয়াল রাখবেন। প্রথম কাজ হলো আমি এটাকে আগে আনগ্রুপ করবো। এটা কিন্তু গ্রুপ করা আছে, বেশ কয়েকটা ছোট ছোট ইমেজ এখানে গ্রুপ করা আছে। যেহেতু এটা ভেক্টর গ্রাফিক্স, তাহলে এটাকে আমি সিলেক্ট অবস্থায় আছে, এই যে গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করে যে আনগ্রুপে ক্লিক করলাম। এটা ইয়েস পারমিশন দিয়ে দিতে হবে। এটা একবার কিন্তু আনগ্রুপ হলো, আরেকবার আনগ্রুপ করতে হবে। আমি আবারও ক্লিক করলাম ফরম্যাট থেকে এই যে গ্রুপ আছে, আরেকবার আমি আনগ্রুপ করে দিলাম, মানে দুইবার। এটা আমার গ্রুপের কাজগুলো শেষ, আনগ্রুপ হয়ে গেল। এখন দেখেন
নিচে ছোট ছোট কিছু সাইন আছে, ছোট ছোট যে সাইনগুলো আছে এগুলোকে আমাকে রিমুভ করে দিতে হবে। তো আমি এভাবে মাউস দ্বারা ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে গেলাম। আপনি দেখতে পাচ্ছেন নিচে কয়েকটাকে ধরেছে। আমি জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এগুলোকে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। কিন্তু ভিতরে আরো কিছু ছোট ছোট বিষয় থাকতে পারে, এই জন্য বড়টাকে আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটাকে কাট করে নিব। আমি এটাকে জাস্ট এই যে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এখন দেখি যে ভিতরে আরো কিছু আছে কিনা। তো এইভাবে মাউস দ্বারা ড্রাগ করলে ভিতরে আছে কিনা বোঝা যাবে। দেখেন একটা রয়ে গেছে এখানে। কাজে এটাকেও আমি ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এখন জাস্ট এটাকে আমি পেস্ট করে দেব। নরমাল পেস্ট যেটা, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এটার প্রথম কাজ হলো আমাকে এটাকে শেপে রূপান্তর করতে হবে। তো শেপে রূপান্তর করতে হবে, শেপে রূপান্তর করার জন্য আমরা এই যে হোম রিবনের অধীনে দেখুন ড্রয়িং গ্রুপ আছে, এখান থেকে যে কোনো একটি শেপ নিব। আমি এই ওভালটাকে নিলাম, নিয়ে জাস্ট এটা আমি এভাবে ড্র করব। ড্র করলাম। তো প্রথমে ওভালটাকে সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপে ধরে, খেয়াল করবেন শিফট চেপে ধরে আমি আগের যে পিকচারটা নিয়েছি এটাকে ক্লিক করলাম, দুটো একত্রে সিলেক্ট হয়ে গেল। এখন এই যে ফরম্যাটের অধীনে বাম পাশে মার্জ শেপ রয়েছে, মার্জ শেপের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ইউনিয়ন, আমি ইউনিয়নে ক্লিক করে দিলাম। এটা এখন একটা পরিপূর্ণ শেপে রূপান্তর হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটার কিছু আউটলাইন আছে, আউটলাইনটাকে আমি রিমুভ করে দিব। এই জন্য শেপ আউটলাইন, ফরম্যাটের অধীনে শেপ আউটলাইন, এখানে ক্লিক করে নো আউটলাইন, আমি নো আউটলাইনে ক্লিক করে দিলাম। এটা কিন্তু আউটলাইনটা উঠে গেল। এখন এটাকে একটু ছোট করে নেব আমি, জাস্ট কিছু না, এভাবে ড্রাগ করে আমি ছোট করে নিচ্ছি। দেখেন আমি এতটুকু ছোট করে নিলাম, একটু উপরে নিয়ে নেই ঠিক এখানে, এবং এটাকে একটু রোটেট করে নিই আমি, এইভাবে একটু রোটেট। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা সেই গ্রাফিক্সটা এখানে নিয়ে আসলাম, কপি করে এনে পেস্ট করলাম, এরপরে এটাকে আনগ্রুপ করলাম পরপর দুইবার আনগ্রুপ করার পরে তার ছোট ছোট যেগুলো গ্রাফিক্স ছিল সেগুলোকে আমরা রিমুভ করে দিয়েছি। এরপরে শুধুমাত্র বড় একটা গ্রাফিক্স রেখেছি এবং সেটাকে একটু ছোট করে নিলাম এবং এটাকে আউটলাইনটাকে রিমুভ করলাম, নো আউটলাইন করে দিলাম। এরপর এটাকে থিকনেস করে দিলাম আর কি, একটু মানে থিকনেসটা কমায় নিলাম। এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করব একটা, আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। দেখেন এই যে ডুপ্লিকেট হয়ে গেল। তো আমি দুই পাশটা দুই রকম হয়, এই জন্য এটাকে একটু আমি রোটেট করে নিই। তো ফরম্যাটের অধীনে এই রোটেট আছে, রোটেটে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, এই ফ্লিপ হরিজন্টালে ক্লিক করলাম। দেখেন এটা এইভাবে রোটেট হলো, কিন্তু এটিকে আরেকটু এইভাবে রোটেট করে এটিকে এটার সাথে মিলিয়ে দিব, আমি এইটার সাথে এইভাবে মিলিয়ে দিব, আরেকটু করে নেই রোটেট। এইবার হয়েছে সম্ভবত, এইভাবে আরেকটু উপরে তুলে দেওয়া যায়, কেমন হলো দুটা? হ্যাঁ ঠিক আছে, এটা আমরা মিলিয়ে দিলাম এভাবে। এখন আমি দুটাকেই একসাথে সিলেক্ট করলাম শিফট চেপে ধরে, এরপরে কন্ট্রোল ডি চেপে এটাকে ডুপ্লিকেট করলাম। এটাকে এখন একটু নিচের দিকে নামিয়ে দেই, দেখি কোথায় নেওয়া যায়। হ্যাঁ এইভাবে, আবারও কন্ট্রোল ভি দিয়ে ডুপ্লিকেট করলাম, আবারও ডুপ্লিকেট করলাম। আমরা এই পর্যন্ত করলাম। এখন এখানে আমাদের ছবি নিয়ে আসতে হবে, আমরা যে ছবিটা এখানে ব্যবহার করতে চাই। তো অনলাইন থেকে নিলে তো দেরি হচ্ছে, তা আমি আমার পিসিতে থাকা কোনো একটা ছবি নিচ্ছি। হ্যাঁ, তো ইনসার্ট করলাম, তারপরে পিকচার, এখানে ছবিটা আমি নিয়ে আসলাম, লক্ষ্য করেন। তো ছবিটা দেখতে পাচ্ছেন যে ছবির চাইতে আমার এটা কিন্তু বড় হয়ে গেছে না। তো আমি ছবিটাকে একটু সরাই রাখি এদিকে, আমি এগুলাকে একটু ছোট করে দিই, যেহেতু বড় হয়ে গেছে আমি এগুলাকে ছোট করে দিই, নাহলে ছবির সাথে ম্যাচিং না হলে ভালো দেখা যাবে না। এটাকে এখন এইভাবে করে একটু ছোট করে দিচ্ছি, লক্ষ্য করেন, আমার মনে হয় এটা ঠিক আছে। এখন এইদিকে সরাই নিয়ে একটু, এখন যদি ছবিটা আমি এর উপরে নিয়ে আসি, এখন দেখেন প্রায় কিন্তু মিলে গেছে, ঠিক আছে, প্রায় মিলে গেছে। তো ছবিটাকে আমি কাটতেও পারি, আবার এইভাবেও দিতে পারি, এইভাবে দিচ্ছি। এখন এর উপরে একটা আমি রেক্টাঙ্গুলার নেব, উপরে দেখেন এই যেখানে ড্রয়িং গ্রুপের অধীনে রেক্টাঙ্গুলার শেপ রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। একটা রেক্টাঙ্গুলার এই স্লাইড বরাবর, আমার যতটুকু স্লাইডটা আছে পুরো স্লাইড বরাবর আমি একটি রেক্টাঙ্গুলার নিব। রেক্টাঙ্গুলার নিয়ে নিলাম, এটার আউটলাইনটি আছে, এটাকে আমি নো আউটলাইন করে দিব। এই জন্য শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন। আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, যেমনটি আমি আগে ব্ল্যাক কালার নিয়েছিলাম, তো এটাও তাই নিচ্ছি। শেপ ফেলে ক্লিক করে আমি ব্ল্যাক কালার নিয়ে নিলাম। এখন এটাকে আমাকে ছবির পিছনে পাঠাতে হবে। তো এই জন্য সেন্ড টু ব্যাকওয়ার্ড আছে, এখানে ক্লিক করে সেন্ড টু ব্যাক,
এখন কাজ হলো প্রথমে আমি ছবিটাকে ক্লিক করলাম, এরপরে শিফট চেপে ধরে আমার এই যে যেটা আমি রেক্টাঙ্গুলার নিলাম এটাকে ক্লিক করলাম, শেপটাকে ক্লিক করার পরে আমি এটাকে কন্ট্রোল এক্স চেপে কেটে নিব। কন্ট্রোল এক্স, খেয়াল করবেন, কন্ট্রোল এক্স চেপে এটাকে কেটে নিলাম। আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিয়েছি, খেয়াল করবেন। কেটে নেওয়ার পরে রাইট মাউস ক্লিক করে এই যে পিকচার আছে, পেজটা করব আমি ছবিতে রূপান্তর করব। পিকচার, এই পিকচারে ক্লিক করে এটা আমার পেস্ট হয়ে গেল, ছবি হয়ে গেল। এটা দেখেন এখন কিন্তু আমার ছবি এবং শেপ দুটা মিলে কিন্তু একটা পিকচার হয়ে গেল, খেয়াল করবেন। এখন আবারও এটাকে, এটা সিলেক্ট আছে অলরেডি, এটাকে আবারও আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিব। আমি কন্ট্রোল এক্স প্রেস করে কেটে নিলাম। এখন এখানে রাইট মাউস ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন এই যে পিকচার ও টেক্সচার ফিল আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমার এখানে টেক্সচার অটো নিয়ে নিয়েছে, আমি জাস্ট এখানে ক্লিপবোর্ডে ক্লিক করে এটাকে পেস্ট করে দেব। আমি ক্লিপবোর্ডে ক্লিক করে এটাকে পেস্ট করে দিচ্ছি। আবার ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেল। এখন আমরা আবারও একটা রেক্টাঙ্গুলার নিব। আমি আবার একটা রেক্টাঙ্গুলার ক্লিক করলাম, ক্লিক করে এখন এটাকে আবারও উপর দিয়ে ড্র করবো। এইভাবে লক্ষ্য করেন পুরো স্লাইড জুড়ে ড্র করলাম। শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, শেপ ফিলটাকে পূর্বের মধ্যে ব্ল্যাক করে দিলাম। কি হলো, আমার সবকিছু কিন্তু ঢাকা পড়েছে, ঢাকা পড়েছে কিন্তু। এখন আমি এর উপর দিয়ে যদি আমি এইভাবে ড্রাগ করি, লক্ষ্য করেন আমি এইভাবে ড্রাগ করলাম, পুরোটা জুড়ে যদি আমি ড্রাগ করি সমস্যা নাই। কি হলো, আমার যে পেন ব্রাশটা ছিল, যে আমরা যেটি এখানে পেস্ট করেছিলাম সেটি কিন্তু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি উপরে নিয়ে আসব, আমার এই স্লাইডের উপরে নিয়ে আসবো, অর্থাৎ এই রেক্টাঙ্গুলার উপরে নিয়ে আসবো। এই জন্য ফরম্যাটের অধীনে ব্রিং ফরওয়ার্ডের ড্রপডাউন মেনুতে ক্লিক করব। তারপরে ব্রিং টু ফন্ট, এই ব্রিং টু ফন্টে ক্লিক করে দিলাম। দেখেন আমার পেন ব্রাশটা উপরে চলে আসছে, কোনো কাজ নাই। এখন এর উপরে জাস্ট আমি একটা রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করার পরে দেখেন এখানে আছে ফরম্যাট অবজেক্ট, ফরম্যাট অবজেক্ট দেখতে পাচ্ছেন, ফরম্যাট অবজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন পূর্বের মতোই ফরম্যাট শেপটি ওপেন হয়ে গেছে, কিন্তু এখানে আমরা কোনটা নেব, এই যে স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল, আপনি দেখতে পাচ্ছেন স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল, আমি এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ম্যাজিকের মতো একটা বিষয়, আমার এই ছবিটা এভাবে এবড়ো থেবড়ো অবস্থায় চলে এসেছে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমার কাজ হলো আমাকে অ্যানিমেশন প্রয়োগ করতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমার কিন্তু বেশ কয়েকটা আছে এখানে। তো প্রথমটাতে সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করার পরে অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা সিম্পল ওয়াইপ অ্যানিমেশন দেব। দেখতে পাচ্ছেন এখানে ওয়াইপ, সিম্পল ওয়াইপ অ্যানিমেশন দিব। ওয়াইপ অ্যানিমেশনে ক্লিক করে দিলাম, কিন্তু এটা নিচ থেকে হচ্ছে, কিন্তু আমরা তো নিচ থেকে দেব না, আমাদের এটা হবে ডানে বামে। আমরা ব্রাশ তো উপর নিচ কম টানি, ডানে বামে টানি। ইফেক্ট অপশনে ক্লিক করে এখানে ফ্রম লেফট এটা ক্লিক করে দিলাম, এই বাম থেকে গেল। এরপর আমি নিচে এটার একটু সময়টা বাড়ায় দেবো, ডিউরেশনটা খুব দ্রুত যেন না হয়। আমি 1 করে দিলাম, এটা 1 ক্লিক থাকলো। এরপরে দ্বিতীয়টা লক্ষ্য করেন, এটা প্রথমটা, এরপর হচ্ছে দ্বিতীয়টা, এটাও পূর্বের মতোই ওয়াইপ অ্যানিমেশন, এটা ইফেক্ট অপশন, এটা দেবো আমি এখন ডান থেকে, এই যে ফ্রম রাইট, পূর্বের মতোই এটাও আমি 1 সেকেন্ড করে দিলাম। এটা দিলাম আমি আফটার প্রিভিয়াস, মানে আগেরটার পরে এটা হবে। আপনি 1 ক্লিকও করতে পারেন, আফটার প্রিভিয়াসও দিতে পারেন। যদি 1 ক্লিক দেন তাহলে প্রতিবার আপনাকে ক্লিক করতে হবে, তারপর কিন্তু ওই ব্রাশটা পেইন্ট হবে। আর যদি আফটার প্রিভিয়াস দেন তাহলে অটো পেইন্ট হতে থাকবে। ওকে, এখন আমি 3 নাম্বারটাতে যাই, এটা মনে হয় 2 নাম্বার গেছে, এরপরে 3 নাম্বার পূর্বের মতো ওয়াইপ অ্যানিমেশন, এটা আবার ইফেক্ট অপশনে গিয়ে ফ্রম লেফট বাম থেকে যাবে, পূর্বের মতোই সময়টা বাড়ায় দেব এবং আফটার প্রিভিয়াস করে দিলাম। এরপরে 4 নাম্বার, এটা অলরেডি অ্যানিমেশন দেওয়া আছে। 3 নাম্বার এটা, এরপরে হলো এটা পূর্বের মতো ওয়াইপ অ্যানিমেশন, ইফেক্ট অপশন, এটা কোন দিক থেকে, এটা আবার ডান থেকে, এইভাবে আসলো। সময়টা বাড়ায় দেই, এটা দিলাম আফটার প্রিভিয়াস। এরপরেরটা, পরেরটা এটা পূর্বের মতোই ওয়াইপ অ্যানিমেশন, ইফেক্ট অপশন, এটা যাবে তাহলে ফ্রম লেফট, সময়টাকে বাড়ায় দিলাম এবং এটা দিলাম আমি আফটার প্রিভিয়াস। আমার মোটামুটি কাজ শেষ। এখন যদি আমি স্লাইড শো দেখি, একটু দেখি, আমার মনে হয়েছে। এবার যদি ক্লিক করি, স্যার দেখতে পাচ্ছেন? 100 ভেরি গুড, সুন্দরভাবে হয়ে গেল। পারবেন তো স্যার সবাই, না?